আমরা তো পেয়েছি জান্নাত। রব আমাদের সাথে ওয়াদা করেছে নবীর বিধান মানলে, রাসূলের তরিকা মানলে আমরা জান্নাত পাবো, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করব। এখন আমরা এগুলো পেয়েছি, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছি। তোমরা বলো, তোমরা জাহান্নাম পেয়েছো কিনা, আযাব পেয়েছো কিনা? ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান ক্বালু নাআম। জাহান্নামীরা বলবে, হ্যাঁ ঠিক, হ্যাঁ রব যে আমাদের সাথে ওয়াদা করেছে, রবের বিধান যদি না মানি, রাসূলের তরিকা যদি না মানি, তাহলে আমাদের জন্য জাহান্নাম, আগুনের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা বাস্তব, আমরা বাস্তব হিসেবে পেয়েছি। فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين। তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে, একজন ঘোষক ঘোষণা করবে, একজন ঘোষক ঘোষণা করবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা করবে, আল্লাহনাতুল্লাহি আলাজ জালিমিন। আল্লাহ তাআলা লানত জালিমদের উপর অবধারিত। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله
لله رب العالمين الحمد لله আল্লাহ তাআলার অশেষ মেহেরবানির শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র জুমার দিনে জুমার পূর্ব মুহূর্তে জুমার মসজিদে উপস্থিত হয়ে কিছুদিন কথা বলার ও শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনা চলছিল সূরাতুল আরাফের তাফসীর নিয়ে। আপনাদের সম্মুখে ৪৪ নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফে আলোচনা করেছেন জান্নাতি আর জাহান্নামী। আমি গত জুমায় সূরাতুস সাফফাতের দুই ব্যক্তির ঘটনা আলোচনা করেছিলাম। একজন জান্নাতি আর একজন জাহান্নামী। দুজনের কথোপকথন সরাসরি আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। একজন আরেকজনকে প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর পেয়েছেন। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে, জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখতে পাবে। কিন্তু একজন আরেকজনের এরিয়ায় যেতে পারবে না। একটা প্রাচীর থাকবে মাঝে, প্রাচীর, এমন প্রাচীর দেখা যাবে কিন্তু এটাকে ভেদ করে যাওয়া যাবে না। গ্লাস সিস্টেম। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাকবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, এ জাহান্নামী, আন কাদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কা। আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছেন, যদি রবের নির্দেশ মানি, রবের হুকুম মানি, রাসূলের তরিকা মানি, তাহলে রব আমাদেরকে জান্নাত দিবে, বিভিন্ন নাজ নেয়ামত দিবে। আমরা রবের ওয়াদা পেয়েছি। তোমরা বলো, তোমরা রবের ওয়াদা পেয়েছো কিনা? হে জাহান্নামের দল, রব যে তোমাদেরকে বলেছেন রবের বিধান যদি না মানো, রাসূলের তরিকা যদি না মানো, তাহলে তোমাদের জন্য জাহান্নামী, তোমরা জাহান্নামী, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলো রবের ওয়াদা ঠিক পেয়েছো কিনা? আমরা তো পেয়েছি জান্নাত। রব আমাদের সাথে ওয়াদা করেছে, নবীর বিধান মানলে, রাসূলের তরিকা মানলে আমরা জান্নাত পাবো, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করব। এখন আমরা এগুলো পেয়েছি, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছি। তোমরা বলো, তোমরা জাহান্নাম পেয়েছো কিনা, আযাব পেয়েছো কিনা? ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা? ক্বালু নাআম। জাহান্নামীরা বলবে, হ্যাঁ ঠিক, হ্যাঁ রব যে আমাদের সাথে ওয়াদা করেছে, রবের বিধান যদি না মানি, রাসূলের তরিকা যদি না মানি, তাহলে আমাদের জন্য জাহান্নাম, আগুনের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা বাস্তব, আমরা বাস্তব হিসেবে পেয়েছি। ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ যালিমিন। তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে, একজন ঘোষক ঘোষণা করবে, একজন ঘোষক ঘোষণা করবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা করবে, আল্লানাতুল্লাহি আলাজ যালিমিন। আল্লাহ তাআলার লানত জালেমদের উপর অবধারিত। আল্লাহ তাআলার লানত জালেমদের উপর অবধারিত। তারা জালেম,
যারা জাহান্নামী তারা জালেমে পরিণত হয়েছে, জালেমে পরিণত। বর্তমানে সারা পৃথিবীতে জুলুমের সীমা নাই, সারা পৃথিবীতে জুলুমের সীমানা পার হয়ে গেছে। এত জুলুম চলছে সারা পৃথিবী, ন্যায় নাই, অন্যায় নাই, কোনো বিচার নাই, ন্যায় নীতি নাই, শুধু জুলুম আর জুলুম সারা পৃথিবীতে। এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে একই অবস্থা চলছে। পৃথিবীর হায়াত কমে আসছে, হায়াত।